রেখাচিত্রাম হলো সাম্প্রতিক মালায়ালাম হত্যা রহস্য থ্রিলার সিনেমা, যা সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে একাধিক ভাষায় প্রিমিয়াম হয়েছে। বলিউড অভিনেতা আসিফ আলী, আনসরা রাজান, মনোজ কে জন এবং কিংবদন্তি মামুটি একটি এআই জেনারেটেড কেমিওতে অভিনয় করেছেন। ছবিটি পোঙ্গল উৎসবের মৌসুমে কেরালা জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে 50 কোটি রুপি আয় করেছে। এই বহুল আলোচিত থ্রিলারটি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের মুগ্ধ করেছে। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। বিবেক অর্থাৎ আসিফ আলী একজন কেরালা পুলিশ অফিসার, যাকে তার বাজির কার্যকলাপের জন্য বরখাস্ত করা হয়েছিল। একটি যুবতী হত্যার একটি পুরনো মামলার তদন্তের জন্য তাকে পুনর্বহাল করা হয়েছে। রাজেন্দন অর্থাৎ সিদ্দিক নামে এক বৃদ্ধ ব্যক্তির ফেসবুক লাইভ ভিডিওর পর এই হত্যাকাণ্ডটি প্রকাশ্যে আসে, যিনি 1985 সালে মামুটির আইকনিক কাতুডু কাটু নামের শুটিংয়ের সময় ভিনসেন্ট এবং অন্য দুইজনের সহায়তায় রেখা নামের তরুণীকে হত্যা করার কথা স্বীকার করেন। এই হত্যাকাণ্ডটিকে ঘিরে সিনেমাটি তৈরি করা হয়েছে, বাকিটুকু মুভিতে দেখতে পাবেন। সিনেমাটির প্লাস পয়েন্ট হচ্ছে একজন ত্রুটিপূর্ণ পুলিশ অফিসার কিভাবে 40 বছরের পুরনো মামলার সমাধান করতে পারে। মালায়ালাম লেখক এবং পরিচালকরা খুবই সুন্দর একটি থ্রিলার সিনেমা তৈরি করেছেন। একটি খুনের রহস্য এবং মূল কাস্টের সূক্ষ্ম পারফরমেন্সের সাথে রেখাচিত্রাম খুবই দুর্দান্ত একটি সিনেমা। পরিচালক জুফিন দক্ষতার সাথে রহস্য উদ্ঘাটনের সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কাহিনী অন্তর্ভুক্ত করেছেন। আসিফ আলী যথারীতি সুন্দর পারফরমেন্স করেছেন। তিনি গোলাবারুদের মতো খুব কম ক্লু দিয়ে 40 বছরে একটি হত্যা মামলা তদন্ত করেন। রেখা চরিত্রে তরুণ অভিনেত্রী আনসরা রাজন একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা এবং বলিউড কিংবদন্তি মামুটির একজন বক্তা হিসেবে দুর্দান্ত অভিনয় করেছে এবং আনসরার চরিত্রের মাধ্যমে মালায়ালাম সিনেমার গৌরবময় সময়ের কিছু আওয়াজ দিয়েছেন। পরবর্তী কাহিনী আবিষ্কার করার মতো গল্প, যা অতীত এবং বর্তমানের মধ্যে রেখাচিত্রামকে খুব সুন্দরভাবে ডুবিয়ে রাখে। তাছাড়াও সিনেমাটির প্রযুক্তিগত দিক উচ্চমানের ছিল। ভিজুয়ালগুলি দুর্দান্তভাবে ডিজাইন করা, বর্তমান সময়ের সম্পূর্ণ বিপরীতে ক্যাপচার করা। পুরনো দিনের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং এই সব দৃশ্যগুলোর সাথে মিউজিক খুব ভালোভাবে কাজ করেছে এবং দুর্দান্ত মিউজিকের সাথে প্রত্যেকটি কাহিনী পরিপূর্ণ ছিল। এরপরেও সিনেমাটির কিছু নেগেটিভ দিক রয়েছে। রেখাচিত্রাম বেশিরভাগ মালায়ালাম থ্রিলারের মতোই সিনেমাটি কিছুটা ধীরগতির এবং যারা দ্রুতগতির থ্রিলার পছন্দ করেন তাদের দ্বারা এটি উপভোগ নাও হতে পারে। একটি উপন্যাসের গল্পের মতো কাহিনীটিকে বের করে নিয়ে আসার জন্য অনেক সময় নেওয়া হয়, যা অনেকের কাছে এটি ধীরগতি মনে হতে পারে এবং প্রতিটি কাহিনী খুব আস্তে আস্তে তুলে ধরা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে পরিচালক পুলিশি তদন্তের ক্ষেত্রে খুব বেশি সময় ব্যয় করেছে। সবশেষে রেখাচিত্রাম হলো একটি সুন্দরভাবে কারুকাজ করা চিত্রকর্ষক কাহিনীর সাথে জড়িত, যা 1980 দশকের মধ্য দিয়ে অতিক্রম করে এবং একটি ভিনটেজ সিনেমার শুটিংয়ের পটভূমিতে তৈরি করা হয়েছে। মুভির সেটে ঘটে যাওয়া একটি হত্যা মামলা সমাধানের ঘটনাটি খুব চিত্রকর্ষক ছিল। এছাড়াও সিনেমাটির কঠিন পারফরমেন্স, টুইস্ট এবং প্রযুক্তিগত দিকগুলো উজ্জ্বলতায় পরিপূর্ণ ছিল। যারা মালায়ালাম থ্রিলার পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এটি একটি দুর্দান্ত থ্রিলার সিনেমা হবে, যদি ধীরগতির সাথে সিনেমাটি উপভোগ করতে পারেন।